ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করেছে। মদিনায় আর অবস্থান করে নাই, দৌড়ে পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলার কাছে মাপ চায়, ও আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। কিছুদিনের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন আসলেন, এবার সালাবাকে না দেখে সাআদ ইবনে আব্দুর রহমানকে বললেন, দেখো তো সালাবা কোথায়? ঘরের মধ্যে যখন ঢুকলেন, তার স্ত্রী বলল, তোমাদের অগোচরে সালাবা আমার সাথে এই করেছে, ভয়ের কারণে হয়তো বা পাহাড়ের মধ্যে গিয়ে কান্না করে, আজকে পাহাড়ের মধ্যে গিয়ে খোঁজ নাও, দেখো সালাবা কোথায়। সাআদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের উপরে গিয়ে দেখেন সালাবা আল্লাহর কদমে সিজদা দিয়ে কান্না করতেছে, এমন কান্না করতেছে, আর একজনের কান্না দেখে সাআদ ইবনে আব্দুর রহমানও কান্না করে, আর বলে, ও সালাবা মদিনায় চল, পয়গম্বরের কাছে চল, মদিনায় চল, মদিনায় গিয়ে পয়গম্বরের সাথে কথা বল। সালাবা বলে, না আমি মদিনায় যাব না, মদিনায় আমি রাসূলের সামনে কেমনে মুখ দেখাবো? রাসূল তো আমাকে আমানত হিসাবে রেখে গেছিল, কিন্তু আমি আমানত রক্ষা করতে পারি নাই, রাসূলের সামনে গিয়ে কেমনে উপস্থিত হব? সালাবা এবার বলতেছে, আমি মদিনায় যাব না, যদি আমাকে মদিনায় নিতেই হয় সাধারণ কোন মানুষের মতন নিতে পারবে না, আমার হাত দুটা অপরাধীর মতো হ্যান্ডকাপ লাগাইয়া রশি দিয়া বাইন্দা তারপর টানতে টানতে মদিনার জমিনে নিয়ে যাও। স্বাভাবিক ভাবে আমি পয়গম্বরের সামনে দাঁড়াতে পারবো না। ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, আর ঠিক তার কথা মতো তার হাতের ভিতরে বেড়ি লাগাইয়া রশি দিয়া বাইন্দা টানতে টানতে পয়গম্বরের দরবারে নিতেছে। সালাবা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আমাকে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, তার কাছে আমাকে নিয়ে যাও, দেখি আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আমার কোন সমাধান দিতে পারে কিনা। সাআদ